দেখো, তুমি যত তাড়াহুড়ো করবে ওয়েট লস করার জন্য, তত তাড়াতাড়ি কিন্তু তুমি তোমার মাসেলসকেও লস করবে। আর এই কথাটা কিন্তু কেউই বলে না। অনেকেই আছে যারা ক্রাশ ডায়েট করে, মানে প্রায় 1000 পর্যন্ত ক্যালোরি ডেফিসিয়েট করে। তারা কি করে, তারা ওয়েট লস করে, ঠিক আছে, ওয়েট লস করে না তা না, ওয়েট লস করে, কিন্তু তারা তার সাথে নিজেদের মাসেলসটাকেও, মানে লিন মাসেল মাসটাকেও হারিয়ে ফেলে। যার ফলে দেখবে তাদের স্কিন শ্যাগ হয়ে গেছে, স্কিন ঝুলে গেছে, বডির মধ্যে সেই টাইটনেস ব্যাপারটা নেই। 38টা স্টাডি নিয়ে একটা মেটা অ্যানালাইসিসে দেখা গেছে যে যারা 500 ক্যালোরির বেশি ডেফিশিয়েট করেছে, তারা ওয়েট লসের সাথে সাথে মাসেলটাকেও লস করেছে, মানে লিন মাসেল মাসকেও লস করেছে। কিন্তু যারা অ্যারাউন্ড 500 ক্যালোরি ডেফিশিয়েটের ভেতরে ছিল, তারা ফ্যাট লসও করেছে, তার সাথে সাথে লিন মাসেল মাসকে মেনটেনও করেছে, এবং কিছু ক্ষেত্রে তো দেখা গেছে যে ফ্যাট লসের সাথে লিন মাসেল মাস বিল্ডও হয়েছে। 500 ক্যালোরি ডেফিসিয়েট মানে হচ্ছে 0.5 থেকে 0.7% বডি ওয়েট লস পার উইক, ঠিক আছে। সো এক্সাম্পলের হিসাবে যদি আমরা ধরি যে তোমার বডি ওয়েট যদি 80 কেজি হয়, তো তুমি পার উইকে 400 থেকে 500 গ্রাম বডি ওয়েট লস করবে, যেটা হচ্ছে একটা পারফেক্ট পেস। দেখো, ক্রাশ ডায়েটে ফার্স্ট রেজাল্ট দেয়, ফার্স্ট ওয়েট লস হয়, মানছি, কিন্তু একটা পারফেক্ট ডায়েট ফ্যাট লসের টাইমে তোমার ফ্যাট লস ভালোভাবে করে এবং তার সাথে সাথে মাসেলটাকেও প্রিজার্ভ করে। সো ফ্যাট লস স্মার্ট ওয়েতে করো, ডেসপারেট হয়েও না। আর এরকম এডুকেশনাল ভিডিওর জন্য হাইপোটোভিয়াকে অবশ্যই ফলো করো।